হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। তো অনেক দিন না 2 দিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না, একটু ব্যস্ততার জন্য। তো কালকে যেহেতু কালী পুজো, তো ভাবছি যে আজকে এই ঘরটাকে একটুখানি সাফ সাফাই করব। তো এখন বাজে সকাল 8টা। তো বিছানা তোলা হয়নি, মানে বিছানার চাদরটা তোলা হয়নি। তো ওটাকে আজকে চেঞ্জ করব, কারণ পাপা আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট করেছে। তো চলো ঝটপট করে কাজে লেগে পড়ি আর বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিই। কিছুদিন ধরেই ভাবছিলাম এই বিছানার চাদরটাকে একটুখানি চেঞ্জ করব, কিন্তু সময় আর হয়ে ওঠে না, যার জন্য আর বিছানার চাদরটাকেও আর চেঞ্জ করা হয় না। এই করতে করতে প্রায় 10টা দিন হতে চললো এই বিছানার চাদরটা পড়ে রয়েছে। আর পাপাও আজকে এই বিছানাটা ভিজিয়ে দিয়েছে, তো যার জন্য ভাবলাম যে বিছানার চাদরটাকে চেঞ্জ করে নেই। আর কালকেও যেহেতু কালী পুজো, যার জন্য কালকে তো কাচা ধোয়া করতেই হবে। তো যাই হোক, এদিকে বিছানার চাদরটাকে চেঞ্জ করার জন্য বাকি যা কিছু ছিল বিছানার উপরে সবগুলোকে সরিয়ে নিলাম। আর আমার ওই কোনাটায় একটু জামা কাপড়গুলোকে ভাঁজ করে রাখি, যেহেতু আমাদের ঘরে সেই রকম আলমারি নেই যে জামা কাপড় রাখার জন্য। দুটো বালতি ব্যাগ রয়েছে, তবে সেই দুটো বালতি ব্যাগে পাপার জামা কাপড় দিয়ে ভরা। আর আলমারিটাও তো একদমই ছোট, যার জন্য পাপার জামাগুলো আর আলমারিতে রাখা হয় না। তো দুটো বালতি ব্যাগ রয়েছে, সেইখানেই পাপার জামাগুলো রেখে দিই। আর ওর জামা কাপড়গুলো যেহেতু একদমই ছোট ছোট, কোথায় রাখবো কোথায় চলে যাবে, যার জন্য এক জায়গায় সব কিছু রেখে দিই। তো যাই হোক, আজকে ভাবছি এই ঘরটাকে একটু ঝাড়া পোছা। কালী পুজো বেরোলেই তো রাস, আর রাসের সময় তো আমার বাড়িতে অনেক আত্মীয় আসবে, আর তাছাড়া আমার হাজবেন্ডও আসবে, যার জন্য আগে থেকে কিছু কিছু কাজ গোছগাছ করে রেখে দিচ্ছি। আর এখন যেহেতু একদমই ছোট দিনের বেলা, আর পাপাকে নিয়ে তো আমি খুব একটা পারি না বলতে গেলেই চলে, তো যার জন্য এই কাজগুলো কিন্তু আগে থেকে গোছগাছ করে রাখলে পরে অনেকটাই সুবিধা হবে। আর তাছাড়াও আজকে রান্নাটা একটু লেটে করব, মানে সকালবেলা আমাদের খাবার হয়ে গেছে, তো যেহেতু রান্নার ঝামেলাটা একটু কম রয়েছে, তাই ভাবলাম যে না, আজকে গোছগাছ করেই নিই, না হলে আবার অন্যদিন আর সময় পাবো না। এই দেখতে দেখতেই না দিনগুলো চলে যায়। এমনিতেই ছোট দিনের বেলা, তার মধ্যে পাপার দুষ্টুমি তো লেগেই রয়েছে। কখন ওর মুডটা ভালো থাকে কখন অফ থাকে সেটা বোঝা বড়ই মুশকিল। মানে ছোট বাচ্চা একবার কান্না শুরু করলে সে আর থামতে চায় না। তো আজকে মুডও ভালো রয়েছে, তো যার জন্য ভাবলাম যে এটাকে পরিষ্কার করে নিই। আর এই যে পর্দাটা ওপরে যেটা লাগিয়েছি, এটা একটা শাড়ি দিয়ে মা বানিয়েছিল। সেই বিয়ের পর থেকে একদিনও খোলাও হয়নি, লাগানো হয়নি, কারণ ওটা অনেকটাই উঁচু। দুই সাইডে পিন মারা আছে জন্য আমি খুলতেও পারি না। এই পর্দাটাও খুলবো, তার কারণ আজকে একটা টুল নিয়ে এসেছি বড়, তো ওটাও দেখাবো। তো এই ভিডিওতে আপনারা দেখতেই পাবেন, যেহেতু আমার শ্বশুরমশাইরা রঙের কাজ করে, যার জন্য অনেকগুলো উঁচু উঁচু টুল রয়েছে। তো আমাদেরগুলো সব বিক্রি করে দিয়েছে, যেহেতু বাবার রঙের কাজটা ছেড়ে দিয়েছে, আর বাবা সেরকম কাজ করতে পারে না জন্য রঙের কাজটা ছেড়ে দিয়েছে। তো যাই হোক, লোক দিয়ে আর কত কাজ করেই নেবে, তো যার জন্য যে রঙের কাজগুলো করবে না, যার জন্য সব কিছু বিক্রি করে দিয়েছে। আর বাকি যেগুলো ছিল ওগুলো হচ্ছে কাকুর রয়েছে, তো কাকুর কাছ থেকে আজকে নিয়ে এসেছি। আর এই ওপরটা এত নোংরা হয়েছে সে আর কি বলবো, মানে ঝাড় দিতে গিয়ে যে এত ধুলো পড়েছে ওখান থেকে, যদিও বা ঝাড়ি তবুও এরকম ধুলো পড়ে থাকলে কি আর ভালো লাগে। তো ভাবলাম যে আজকে একটুখানি ভালো করে পরিষ্কার করব, আর ওপরে কিছুটা আমি জামা কাপড় রাখার ব্যবস্থা করব, কারণ নিচে জামা কাপড় রাখলে পরে এই গোটা বিছানা এলোমেলো হয়ে যায়, খুবই অসুবিধা হয়ে যায়, একটা লোকজন আসলে পরে খুব খারাপ লাগে দেখতে। তো আর আমার পাপা তো রয়েছে দুষ্টুমি করার জন্য, যেটা জিনিসই গোছ করে রাখি না কেন, আগে গিয়ে কতক্ষণে সেগুলোকে এলোমেলো করে দেবে, এই তালে থাকে। তো কিছু বালিশ, তারপর কাঁথা, সেগুলো আমি ওপরে রাখবো, সেরকম একটা সিস্টেম করে নেব ভাবছি। আর আমাদের সানসেটের ওপরে এতগুলো বালতি রয়েছে, তো এখনও মোটামুটি 7-8টার মতন বালতি রয়েছে। তো এগুলো সব আমার শ্বশুরমশাই যখন কাজ করতেন, তো সেই বালতিগুলো এখন তুলে রেখেছে, আর কিছুটা বের করা রয়েছে, আবার অনেকগুলো আবার লোককেও দিয়ে দিয়েছে। তো এখন যেহেতু আর রঙের কাজ করা নেই, বালতিগুলো তো আমাদের প্রয়োজন পড়বে, যার জন্য কিছুটা বালতি আমরা উপরে তুলে রেখে দিয়েছি। আর সবার চোখে পড়লে পরেই সবাই চাইবে যে আমাকে একটা দিন না, আমাকে একটা দিন না, কিন্তু আমাদের তো এখন আর কাজ নেই, তো সবাইকে যদি দিয়ে দেই তাহলে আমাদেরই শেষে আর কিছু থাকবে না। আর আমাদের যেহেতু সেরকম ট্যাঙ্কি নেই, মানে জলের ট্যাঙ্কি নেই, যার জন্য কলপারে আমরা এরকম বালতির মধ্যেই কিন্তু জলগুলোকে ধরে রাখি। তো যাই হোক, এইদিকে মোটামুটি আমার অনেকটাই কিন্তু কাজ হয়ে এসছে। আর এই বালতিটার মধ্যে আমার পাপার সেই পুরনো দিনের জামাগুলো মানে ছোট্ট ছোট হয়ে গেছে, তো সেগুলো আমি গোছ গোছ করে রেখে দিয়েছি সেই বালতিটার মধ্যে। আর একটা এখানে একটা মুটুক ছিল, মানে পাপার অন্নপ্রাশন একটা মুটুক ছিল, তো সেটাই দেখাচ্ছিলাম আর কি। তো যাই হোক, আর এই যে কতগুলো বালতির ঢাকনা, তো এই কাজগুলো একটা ছেলে মানুষ থাকলে বেশি ভালো হয়,
তবে এই টুলের ওপরে উঠতে গিয়ে আমি কিন্তু প্রথমে ভীষণ ভয় পাচ্ছিলাম। অনেক চেষ্টা করার পর এই শাড়িটা আমি খুলতে পেরেছি। তো ভাবছিলাম প্রথমে যে খুলতে পাবো না, কিন্তু ফাইনালি এটাকে খুলে ফেললাম। অনেক দিন ধরে চেষ্টা করছিলাম আর আমার কর্তামশাইকে বলেছিলাম যে এটাকে একটুখানি পাড়িয়ে দিও, আমি এটা ধুয়ে দেবো। কিন্তু কর্তামশাই যেহেতু ছুটি নিয়ে কিছুদিনের জন্য আসে, এই ঘুরতে ঘুরতেই যেন সময়টা চলে যায়, তো যার জন্য আর এই কাজগুলো করাও হয় না। আর এই যে এসিটা দেখছেন, এসিটার পুরো অবস্থা খারাপ, মানে এত ধুলো পড়ে গেছে। তো এখন আস্তে আস্তে শীত পড়ে আসছে আর পাপার মাঝখানে এতটাই সর্দি লেগেছিল যার জন্য এসিটা আর ঠিকঠাকভাবে চালানো হয় না, সব পাইপ গুটিয়ে রেখে দিয়েছি। আর এখন তো শীতকাল পড়েই যাচ্ছে, ভোরবেলা এখনই একটু করে কাঁথা টাথা নিতে হয়। তো যার জন্য কিন্তু এই এসিটাকে একদম বন্ধ করে রেখে দিয়েছে। আবার যখন গ্রীষ্মকাল আসবে তখন চালাবো। তবে আমার কর্তামশাই বাড়ি আসলে কিন্তু এসি একবার দুবার হলেও চলবে, ঠিক আছে। তো যাই হোক, এসিটাকে একটুখানি চালিয়ে নিলাম যে ঠিকঠাক আছে কিনা। প্রথম যখন এসেছিলাম আমার তো এসি ঘরে থাকা সেরকম অভ্যাস ছিল না, আর এখানে এতটা পরিমাণে গরম। তো আমি আগেই বলতাম যে আমি কিন্তু এসি ঘরে থাকবো না, আর এসির একটা কেমন একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আমার একদমই ভালো লাগে না, বা এসি ঘরে মনে হয় দম বন্ধ হয়ে যায়, এরকম একটা ভাব ছিল আগে। কিন্তু এখন আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। এখন বরঞ্চ আমি আরও বলি যে এসিটা একটুখানি চালিয়ে দাও। তার কারণ আমাদের এখানে এত গরম, মানে উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে যে এত গরম সে আর বলার বাইরে, ঠিক আছে। তো যার জন্য আমার এসিটা লাগে। আর এখন মনে হয় হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতে কেন এসি লাগানো রয়েছে। তো এত গরমের মধ্যে সত্যি একটা লোক থাকাও একদম অসম্ভব হয়ে যায়। আর আমাদের ঘরে এই যে সামনে একটা জানালা রয়েছে, সেই জানালা দিয়ে না কোনো আলো আসে, না কোনো বাতাস আসে, কোনো কিছু কাজেই লাগে না, শুধু শো, ঠিক আছে। আর পেছনে কোনো জানালা নেই, যার জন্য খুবই অসুবিধা হয়ে যায়। আর যাই হোক, এদিকে সব কিছু ঝাড়া পড়ার পর আমি বিছানার চাদরটাকে আগে পেরে নিলাম, তারপর নিচে যা ছিল এগুলো ঝাড় দিয়ে এই সোফার কাভারটা পাড়িয়ে নিয়েছি। আর এই সোফার কাভারটা একটা চাদর দিয়ে আমি বানিয়েছিলাম, কিন্তু বেশ ভালো লাগছে, মানে চাদরটা দিয়ে যে এত সুন্দর সোফার কাভার হয়, মানে সুতির সোফার কাভার হলে বেশি ভালো লাগে, যার জন্য আমি একটা চাদর কেটে এই সোফার কাভারটা বানিয়েছিলাম। আর কিছু কিছু ফটো রয়েছে, তো এগুলোকে আগে আমরা পুজো করা হতো, তো পাপার জন্য এখন ওপরে তুলে রেখেছি আপাতত। আমরা ধূপ দেখাই সন্ধ্যার সময় করে। আর পাপা না এই মূর্তিগুলো নিয়ে, ফটোগুলো নিয়ে ছুঁড়ে ফেলবে, না হলে খেতে খেতে গিয়ে ধরবে, এখন তো একটুখানি দুষ্টুমি করে। তো যার জন্য এগুলোকে আপাতত আমি ওপরে রেখে দিয়েছি। আর ওই ঘরে যা আমাদের ঠাকুর পাতা রয়েছে, তো ওইখানে আর আপাতত রাখছি না। তো সব ঠাকুর একসঙ্গে রাখতে নেই নাকি শুনেছিলাম। তো যাই হোক, এদিকে আমার মেশিনটাকেও আমি একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তারপর কিছুক্ষণ পর চলে এলাম, মানে এখন হচ্ছে বিকেলবেলা, বলতে গেলে সন্ধ্যা হতে চললো। এই শাড়িটাকে আমি একটুখানি ধুয়ে দিয়েছিলাম, মানে গরম জলে কেচেছি, এত নোংরা বেরিয়েছে সে আর কি বলবো। আর এটার কালারটাই এরকম শাড়িটার। তো যাই হোক, এখন আমি এটাকে পেরে নেব। আর এই যে টুলটা রয়েছে এটা আমি দিয়ে আসবো, আমাদের ঘরে সেরকম জায়গা নেই, তো যার জন্য এখন আমি এটাকে আপাতত টাঙিয়ে নেব। এখনও শুকোয়নি যদিও বা, তবে ফ্যানের হাওয়ায় সব শুকিয়ে যাবে। আর আমাদের ঘরে যা গরম, এমনি জামা কাপড় শুকোতে একদম বাধ্য, ঠিক আছে। আর এই যে জিনিসপত্রগুলো রয়েছে দেখতে একদমই ভালো লাগছে না, তো কিছু কিছু খেলনা রয়েছে সেগুলো আমি উপরে তুলে রেখেছি। আর এই যে কিছু জামা কাপড়, লেপ, বালিশ, তো এখানে আমি কিছুটা জিনিস রাখবো ভাবছি। তো যেহেতু আমাদের বিছানা থেকে ওপরটা আমি সব কিছু পারতে পারবো আর কি, তো যার জন্য ভাবছি সেখানে আমি কিছুটা রেখে দেবো। আর এই দেখো, ওপরে তো আমি একদম ধরতেই পাচ্ছিলাম না, তো আবার টুল নিয়ে এসে আবার এটাকে লাগিয়ে নিলাম, বাস। এদিকে আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাকি কাজ হলো এই পর্দাটাকে একটুখানি ঠিকঠাক করে দেওয়া। তবে এই পর্দাটা খুলে একটা বিপদে পড়ে গেছি, মানে ওখানে একটা পিন রয়েছিল ওই যে উপরটায়, তো পিনটাকে আর লাগাতে পারছি না, জানি না ফ্যানের হাওয়ায় আবার এক জায়গায় জড়ো হয়ে যাবে কিনা। তবে দেখো এখন একটুখানি চকচক করছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, আর ঘরটা ঝাড়া পোছা থাকলে না একটু আলাদা রকম লাগে, মনে হয় নতুনত্ব কিছু, তো এরকমটা লাগে। তারপর কিছু জামা কাপড় ছিল আমি ভাঁজ করে রেখে দিয়েছিলাম, তো সেগুলো এই বালতি ব্যাগটার মধ্যে রেখে দেবো। এই যে পাপার জামা দিয়ে পুরো ভর্তি, আর দু একটা আমার পুরো নতুন যা নাইটি রয়েছে সেগুলো আমি এটার মধ্যেই রেখে দিই। তো যাই হোক, এদিকে আমার জামা কাপড়গুলো পুরো ভাঁজ করা হয়ে গেল। তো এরকম দুটো বালতি ব্যাগ রয়েছে, পুরো মানে পাপার জামা কাপড় দিয়েই ভর্তি। একটাতে পুরনো জামা কাপড় রাখি যেগুলো সবসময় ব্যবহার করে, আর একটা রয়েছে সেটা এটার থেকে আর একটুখানি বড়, তো ওটা সবার প্রথমে আমাকে নিয়ে এসে দিয়েছে। তারপর আস্তে আস্তে জামা কাপড় যেই বাড়তে শুরু করলো তখন আর একটা নিয়ে এসে দিয়েছে। আর এই যে ট্রেন গাড়িটা কিছুদিন আগে কিনে দিয়েছিলাম, আপনারা তো নিশ্চয়ই দেখেছেন ব্লগে, তো ভেঙে ভেঙে সব শেষ করে দিয়েছে। আর এদিকে আমার গোছগাছ করা কমপ্লিট,
পুরো ঘর একদম পরিষ্কার চকচক করছে। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু ক্লিক করে রাখতে হবে, যাতে আমার প্রতিনিয়ত ভিডিওগুলো আপনার কাছে গিয়ে পৌঁছায়। আর তার সাথে যদি ভালো লাগে কমেন্ট লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। তো যাই হোক, কেমন লাগলো আজকের আমার ব্লগটা অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, এইদিকে তো আমার ঠাকুরকে দেখানো হলো না, ঠাকুরকে কোথায় রেখেছি। তো যাই হোক, এখানে কিছুটা জায়গা রয়েছিল, তো সেই জায়গাটাতে আমি ঠাকুরগুলোকে সেট করে রেখে দিয়েছি। আর এখানে পাপা ধরতেও পারবে না। ব্যাস, আমার ঘর গোছানো কমপ্লিট। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বের সাথে।